আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে সকালবেলা উঠেই ভাত রান্না করে নিয়েছিলাম, দুধ জাল দিয়ে নিয়েছিলাম। তারপর পাশাপাশি একটু মুরগির তরকারি ছিল, ডাউল ছিল, এটা মিলিয়ে একসাথে গরম করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে এগুলো কাজগুলো করেছিলাম। কালকের মাছ তরকারি ছিল, মাছগুলো খাওয়া হয়নি, এই মাছগুলো দিয়ে ভর্তা বানিয়েছিলাম। আর কালকে তো দেখলাম আলু ভর্তা বানিয়েছিলাম, এই আলু ভর্তা একটু ছিল, এটাও গরম করে নিয়েছিলাম। আর আমি লাল শাক রান্না করবো, ওই সময় গিয়ে ক্যামেরাটা অন করেছিলাম। অনেক কাজই অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেল, বলতেছে আম্মু যে ছোটো বাচ্চা নিয়ে একটু কাজ করা যায়, ছোটো বাচ্চা যে সময় ঘুমে থাকে ওই সময় একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। আর আজকে অনেক কাজ আছে, এই জন্য প্রথম থেকে ক্যামেরাটা অন করিনি, অনেকটুকু কাজ শেষ করে তারপরে ক্যামেরাটা অন করেছি। তারপর আমার এই কিচেনের এই জায়গাটা কিন্তু খালি রাখি, আমার ছেলে মাঝে মধ্যে এই জায়গায় বসে থাকে। এই যে আমার ছেলে বসে আছে। তারপরে আমি লাল শাকটা কাঁচামরিচ পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম লাল শাকগুলোকে। এই যে গ্যাস একদম কমে গেছে, এই জন্য এখন চেষ্টা করি সকাল সকাল রান্না করার জন্য। এই যে অনেকগুলো পানি উঠেছে শাকের ভিতর থেকে। তারপর আমি কালকের কাপড়গুলা বারান্দায় ছিল, এই কাপড়গুলা ছাদে নিয়ে যাব। এখন অনেকটাই রোদ উঠে গেছে ছাদে, কিন্তু কাপড়গুলা মেলা হয়নি। এখন কাপড়গুলা মেলে দিব। এই যে কি সুন্দর ঝলমলে রোদ। একটা গৃহিণীর কত শত দায়িত্ব থাকে, আর থাকছে সুন্দর কিছু মুহূর্ত। তা নিয়ে ভিডিওটা সাজালাম, দেখতে থাকেন। আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে মাথার উপর দিয়ে প্লেন গেল, একটু ভিডিও নিল। তারপর সূর্য মামা উঠে গেছে, কি সুন্দর লাগতেছে সূর্যটাকে। তারপর আরেকটা বিমান যাচ্ছে, তারপর আবার একটা ভিডিও করে নিলাম। তারপরে লাল শাকে তো অনেকটুকুই পানি উঠে গেছে, তারপরে ভালো লাগতেছে না। তারপরে বললাম একটু ছাদ থেকে ঘুরে আসি। তারপরে আমি এটা চারতলায় আসলাম। এই যে চারতলা থেকে আমাদের এনে একটা আম গাছ আছে আর একটা কাঁঠাল গাছ আছে। এই ভিউটা খুবই ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মধ্যে চারতলা গিয়ে বসে থাকি। তারপরে একটু বসে থেকে তারপর চলে আসলাম। এই যে শাক নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে দেখেন অনেক আরেকটু পানি আছে, তারপর আরেকটু ভেজে তারপর উঠিয়ে নিব। এই যে উঠিয়ে নিলাম। তারপরে আমার হাজব্যান্ড তাড়াহুড়া করতেছে, মানে দোকানে যাবে। ওই সময় মাত্র 9:30 বাজছিল, এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম, ভিডিও করার হয়নি। তারপর আমি এখন বাইরে যাব। আমার মেয়ের কালকে মাত্র একটা পরীক্ষা ছিল আর আজকে। তারপর আজকে ম্যাডামকে বললো একটা গিফট দিবে, বললো আম্মা আমার ম্যাডামের জন্য একটা গিফট কিনে আনো। তারপর বললাম আচ্ছা তোমরা বাসায় থাকো, আমি আসতেছি। আমাদের বাসার পাশেই আমার হাজব্যান্ড আসছে কাজ করতে, মানে কাজ করতে করতে আমি আবার চলে আসবো। তারপর বললাম তোমরা থাকো, আমি চলে আসবো আবার। তারপরে যেন আচার দেখলেন, এই আচার থেকে আমি বেশিরভাগই আচার খাই। তারপর রাস্তায় দেখা হলো, তারপর একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে চলে আসলাম গিফট কিনতে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত, যেতে পারেনি আমার সাথে। কিন্তু আমার বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম। আমি এই বিষয়ে বেশ একটা পারদর্শী না, গিফট কিনতে অথবা কোনো একটা কিনা। এমনি কাঁচা বাজার করি, কিন্তু এত কিছু কিনতে পারি না। তারপর আমার বান্ধবীকে নিয়ে তারপরে নিয়ে আসলাম। তারপর আমার ঘরে একটু যাবতীয় জিনিসও ছিল না, এগুলো নিয়ে আসলাম। শুকনা মরিচ, আদা এগুলো ছিল না। তারপর একটা বেগুনের চারা নিয়ে আসছিলাম আর একটা গিফটটা যে সময় কিনেছিলাম ওই সময় ভিডিও করার দরকার ছিল। তারপরে তো গিফট র্যাপিং করে ফেলছি, এখন আর দেখানো সম্ভব না। কিন্তু এই বাটিটা দেখে অনেক পছন্দ হয়েছিল। এই বাটির কালারই মগ কিনছি ম্যাডামের জন্য, প্রাইভেট মিস। এবার 2 বছর আমার মেয়েকে পড়াইছে, এবার আর নাও পড়াতে পারে। আমার মেয়ে এবার 3-তে উঠবে। এখন দেখা যাক কী করি, আরেকটা ম্যাডাম দিতে হবে। তারপরে ভিডিও অফ ছিল, তারপর ঘুমিয়ে বসে তারপর এটা বিকালবেলার ভিডিও ছিল। অলরেডি আমার মেয়েকে প্রাইভেটও দিয়ে আসছিলাম।
তারপরে এখন আমি আনতে যাব, ওই সময় একটু ভিডিও নিলাম আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য। এই যে তারপরে গিফটটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি। আর এখন আমার হাজব্যান্ড আবার দুপুরে চলে আসছিল খাওয়ার জন্য, আসে ঘরে বাসায়, মানে ঘুমিয়েছিল আমার হাজব্যান্ড আমার ছেলে। তারপরে তাদেরকে রেখে আমি চলে আসছি আমার মেয়েকে নিতে। এই যে এখন লিফটে টিপ দিলাম উপরে, আমার মেয়ে 9 তলায় পড়ে, লিফটটা আটে। তারপর আমার মেয়ের কাছে এখন চলে যাব। এই যে চলে আসলাম এখন ম্যাডামের বাসায়। তারপর আপনার ম্যাডামের বারান্দায় বলে অনেক গাছ আছে। আমার মেয়ে বললো আম্মু তুমি একদিন দেখো, একটু ভিডিও করো। বললাম আচ্ছা ঠিক আছে, 2 বছর তো পরও কিন্তু আমার তো ম্যাডামের বারান্দায় যাওয়া হয়নি, আজকে যাব। ম্যাডামকে বললাম, ম্যাডাম বলে হ্যাঁ আসেন দেখে যান। কিন্তু এই সবচেয়ে আমার এই গাছটা পছন্দ হয়েছে, গাছটা এত সুন্দর। কী গাছ আমি বলতে পারবো না, কেউ যদি জেনে থাকেন বলতে পারেন এই গাছটার নাম কি। তারপরে বললাম আসো সবাই একটু ছাদে যাই। ম্যাডামও বললো হ্যাঁ আজকে শেষ দিন, আর পড়াই কিনা জানি না, চলো ছাদে যাই। তারপরে ম্যাডামের ছাদটা অনেক সুন্দর ছিল। তারপর ছাদের থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মানে এটা 11 তলা ছিল, প্রায় 11 তলা থেকে এয়ারপোর্টটাও অনেক সুন্দর লাগতেছে। প্লেনগুলা থেমে আছে যাচ্ছে। এই যে কয়েকটা গাছ আছে, বেশ একটা গাছ নেই, মানে অল্প কয়টা, মানে ম্যাডাম তারা বিল্ডিং নতুনই, বেশি দিন হয় নাই। এই যে তারপর প্লেনটা উড়ে যাচ্ছে আকাশে। তারপর আমি ওই সময় একটু ভিডিও নিলাম, কিন্তু ওই সময় প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য একটু কুয়াশা কুয়াশা লাগতেছে। শীতের দিন তো, এই জন্য সকাল আর সন্ধ্যাবেলা হইলে একটু একটু কুয়াশা দেখা যায়। তারপর আমাদের ঢাকা তো এত একটা শীত পড়ে নাই, কিন্তু গ্রামে অনেকটাই শীত পড়ে গেছে। এই যে একটা প্লেন যাচ্ছে আর একটা প্লেন ল্যান্ড করতেছে। এই যে আকাশে উড়াল দিয়েছে শূন্যের মাঝে। এই যে তারপর আমি প্লেনটা দেখিয়ে তারপর আমি আবার এই পাশে আসলাম, জানি এই পাশে কি আছে। ওই সময় আকাশটা অনেক সুন্দর ছিল। তারপর আকাশটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর এই পাশে এসে দেখি একটু লাউ গাছ লাগিয়ে রাখছে, এটাও একটু ভিডিও নিলাম। এই যাবতীয় যা যা ছিল সবটুকু একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। একটা লেবু গাছ ছিল, আর লেবুর পাতার গান অনেক সুন্দর, আমার তো ভালো লাগে খুব। তারপরে একটু ছিঁড়ে নিয়েছিলাম। এই যা অনেকটাই দেখিয়ে দিয়েছি। তারপর আরও অর্ধেকটা ছিল, অনেক বড় তাদের বিল্ডিংটা। তারপরে উপরের থেকে নিচতলার ভিউটা অনেক সুন্দর ছিল। তারপর আমি এই পাশে এসে তারপরে এই জায়গার ভিউটা একটু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোই লাগতেছিল অনেক উপর থেকে। তারপরে এই ভিডিওটা নেওয়া হয়েছে প্রায় 11 তলা থেকে। আকাশটা অনেক সুন্দর ছিল, দেখতেও খুবই ভালো লাগতেছিল। যে আমার মেয়ের সাথে যারা পড়ে সবাই ঘোরাঘুরি করতেছে। এই যে একটা প্লেন নামলো, তারপরে এটাও একটু ভিডিও নিলাম। সব কিছু মিলিয়ে আজকের মুহূর্তটা খুবই সুন্দর কাটলো, ভালো কেটেছে। তারপর আমরা ছাদ থেকে চলে আসলাম, বললাম আম্মু তোমার ম্যাডামকে গিফটটা দাও তুমি নিজের হাতে। তারপরে দিল। ওইটা ম্যাডামের বারান্দা ছিল, ম্যাডাম তারা 2টা বোন। তারপরে এটা বড় বোনের বারান্দা ছিল। তারপরে বললো আসেন এই বারান্দাটাকেও একটু দেখে যান। তারপরে দেখে আসলাম, হ্যাঁ এই বারান্দাটাও সুন্দর ছিল। এই যে মা মেয়ে বিদায় নিয়ে ম্যাডামের কাছ থেকে চলে আসলাম। এই যে আসার সময় আবার আমি ভ্যান গাড়ি ছিল, তারপরে লাউ শাক নিয়ে আসছিলাম। তারপর লাউ শাকগুলো সুন্দরভাবে কেটে বেছে রাখবো। এই জায়গায় লাউ শাক, পালং শাক আর ধনিয়া পাতা এনেছিলাম। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু লাইক দিতে ভুলে গেলেন, প্লিজ আবার মনে করিয়ে দিলাম মিষ্টা পুরাটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।